গতকালের শপিং ভিডিওতে সবাই জানতে চেয়েছিলে যে আলটিমেটলি কী নিলাম। তো সবার আগে দেখাই তোমাদের এই চেয়ারগুলো নেওয়া হয়েছে। এই একই কালারের আর একটা বড়ো সাইজের চেয়ার দেখাচ্ছিল না, ওটা না নিইনি। কেন বলো তো, ওটা একই কালারের চেয়ার অ্যাভেলেবেল হচ্ছিল না, বিভিন্ন রঙের কালার ছিল। আর আমাদের বাড়িতে জানো তো ড্রয়িং প্লেস ছিল না, কেউ আসলে বসতে দেওয়ার জায়গা ছিল না, বেডরুমে নিতে হতো। বাইরের কেউ আসলে বসতে দেওয়ার জন্য বেডরুম ব্যবহার করাটা খুব অকওয়ার্ড লাগে। তাই ছোট্ট প্লেসের মতো আমি বারান্দাটাকে একটু ড্রয়িং প্লেস হিসেবে ডেকোরেট করেছি। আর এই চেয়ারটা না সোগাত ব্র্যান্ডের। উনি বলছিলেন যে 6 মাসের মধ্যে কি 1 বছর পরে নিয়ে গেলেও নতুনটা আমি পাবো, ভালো না বলো? আর এইখানে সেন্টার টেবিল, তারপর হেলমেটটাকে একটু ডেকোরেট করেছি। তোমাদের একদিন দেখাবো আমি রুমগুলো যেভাবে নতুন করে ডেকোরেশন করেছি। তার আগে একটু দেখাই আমাদের পুরনো মন্দিরটা, যেটা আমরা এত বছর ধরে পুজো দিয়েছি। এটা বাবা নিয়ে এসেছিলো বিরাটি থেকে, খুব ভালো কাঠের, কিন্তু একটু ঘুণ হয়নি, শুধু দেখো রঙটা একটু চটে গেছে ভোগ দেওয়ার জায়গাতে। আর কাপড় পাতলে না বেশি রঙ চটেছে, আমি এবার থেকে আর কাপড় পাতবো না। আর এই ঠাকুরগুলোকে আমরা অনেকদিন ধরে পুজো করি, তো ঠাকুরগুলোর সাইডে রঙগুলো চটে গেছে, তবে একটা আসনে না সব ঠাকুর ধরতো না। তাই আমরা এই কাঠের যে টুলগুলো হয় তার উপর মা লক্ষ্মী আর গোপুকেও কিন্তু কাঠের টুলে রাখতাম এতদিন অবধি। তো চলো দেখাই নতুন মন্দিরগুলো। A few moments later. ট্যান টানা টানা টানা, লাস্ট অবধি আমরা ফাইনাল করেছি এই মন্দিরটা। আর তোমরা দেখো তো একটু কি ডিফারেন্স খুঁজে পাচ্ছ? আমরা কিন্তু মন্দিরের সাথে সাথে সমস্ত ঠাকুরগুলো বদলে দিয়েছি, মানে সব নতুন ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। যারা যারা আমার বাউনির মেলার ভিডিওগুলো দেখেছিলে তারা হয়তো দেখে থাকবে, আমি ওই মেলার সময় থেকে একটু একটু করে সব কিছু জোগাড় করেছি, একটু একটু করে সমস্ত ঠাকুর কিনেছি। তারপরে এই দেখো গোপুকে ঝালর হয় না, ওগুলো সব কিনে জোগাড় করে রেখেছিলাম। এখন শুধু আমি মন্দিরটা কিনে নিয়েছি। আর এই যে মশারিটা, এটাও কিন্তু গোপুর নতুন। এই নতুন মন্দিরটা স্থাপন করার পরেই মশারিটা আমরা ইউজ করছি। আর আজকে পুজো দিতে বসেছে মা। তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গতকাল থেকে ঠান্ডা লেগেছে। আরও বৃষ্টির সিজন তো গলা বসে না, ঠান্ডা লাগলে আমার ভীষণ অ্যালার্জি হয়। তাই মা বললো যে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর আমি মন ভরে ভিডিও করছি। এই মন্দিরটা যিনি দিতে এসেছিলেন, মানে দোকান থেকে আমাদের বলে দিয়েছিল যে বেশি না জল দিয়ে মুছবেন না, তাহলে আয়রনে দাগ পড়ে যাবে, শুকনো কাপড় দিয়ে মুছবেন। তাই মা সবসময় পুজো দেওয়ার সময় একটু ঠাকুরগুলো সরিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে দেয়। তাহলে কি বলতো, ঝুল বা ওই ঠাকুরের ছবির পেছনে না অনেক সময় টিকটিকি বা পোকা এগুলো বাসা বাঁধে, ওগুলো আর বাঁধে না। ও দেখো থালা গ্লাসগুলো নতুন নামিয়েছি, ভালো লাগছে না? আসলে ঠাকুর পুজোর জন্য না স্টিলের থালা থেকে পিতলের থালায় কিন্তু ভালো লাগে। এই পিতলের থালাগুলো মেলা থেকে নিয়েছিলাম, তবে পিতলের কোয়ালিটিটা না ভালো না। দেখো 2 দিন মাত্র নামিয়েছি, তাতে কেমন কালো হয়ে গেছে। আর দেখো যে কী সুন্দর আমি ডেকোরেট করেছি ঠাকুরের থালা গ্লাস, খাবার রাখা, মানে ভোগ রাখার জন্য ওই সেলফগুলো আমি নামিয়েছি, একটু একটু করে সাজিয়েছি, আরও সাজাবো। তোমাদের কাছে কেমন লাগছে আসনটা জানিও। এই মার্বেলের কেমন কোয়ালিটি, কেমন কালার, কী কী ফিচার্স আছে, সেটা মায়ের পুজো দেওয়া হয়ে যাক, আমি ক্লোজ শ্যুট করে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। তার আগে মা পুজোটা ভালো করে দিয়ে নিক। ও তোমাদের একটা জিনিস দেখানো বলা হয়নি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে থালা 3টে দেওয়া আছে কিন্তু গ্লাস 2টো, কারণ না পিতলের গ্লাস মেলা থেকে নেওয়া হয়নি। আর এই এখন এমন বৃষ্টি হচ্ছে না, বিকেলবেলা সকালবেলা বাজারেও যাওয়া হচ্ছে না, তাই মা বললো আপাতত এই স্টিলের গ্লাস দিয়ে ভোগটা দিই। এমনিও তো এই পিতলের কোয়ালিটি ভালো না, কদিন পর চেঞ্জ করতেই হবে, তখন থালা গ্লাস আবার ম্যাচ করে নিয়ে আসা যাবে। আর এই পাশে যে কাঠের আসনটা নেওয়া হয়েছে মন্দিরটা, এটাও তোমাদের প্রথম থেকে দেখাবো। আগে মা ভোগটা নিবেদন করিনি। এখানে রেখেছি মা কালী, মা লক্ষ্মী আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। ভালো লাগছে না বলো? মানে মা প্রথম থেকেই বলেছিল যে যারা দেবতা আছে, মানে ছেলে ঠাকুর বলতে গেলে পুরুষ দেবতা, তাদেরকে একদিকে রাখবো, আর যারা দেবী মানে মা যারা, তাদেরকে আলাদা আসনে রাখবো। তাই জন্য এই কাঠের আসনটা নিয়ে। আর আমার এত পছন্দ হচ্ছে না কাঠের আসনটা, তোমাদের কি বলবো। কাঠের আসন কেন, এই মার্বেলের আসনটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। আমি তো আনার পর থেকে শুধু ঠাকুরের সামনে বসেই আছি। আর আমি একটুখানি ঠাকুর দেবতার ভক্ত আছি, জানো তো, তোমরা হয়তো বুঝেই গেছো। ও আজকে আবার বৃহস্পতিবার, তো দেখো আজকে না আমরা আর বাজার থেকে ফুল কিনে আনিনি, বললাম না প্রচণ্ড বৃষ্টি, বাজারে যাওয়া যাচ্ছে না, তা গাছ থেকেই ওই বেলপাতাগুলো পাড়া। আর গাছের বেলপাতা না ভীষণ কচি হয়, কি পারফেক্ট সাইজ। ছোটোবেলাতে জানো তো, যখন মা বলতো যে শিব ঠাকুরকে না কখনো ছেঁড়া ফাটা বেলপাতা দিবি না, তাহলে ওরকম ছেঁড়া ফাটা বড় হবে, আমি ওই ভয়তে কখনো বেলপাতা দিতামই না, কারণ ওই বাজার থেকে কেনা বেলপাতা মানেই বাজে হতো। আর এটা তো গাছের, কি সুন্দর হয়েছে বলো। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কাছে কোন মন্দিরটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এই মার্বেলের মন্দিরটা নাকি কাঠের মন্দিরটা? আমার কাছে দুটোই ভালো লাগছে। ও এই মন্দিরে না আমি আবার হনুমানজিও প্রতিষ্ঠা করে দিয়েছি। আসলে এতদিন আমার কাছে হনুমানজির না কোনো ফটো বা মূর্তি ছিল না, আমি হনুমান চালিশাটা দেখেই পড়তাম। তো এখন মন্দির নিয়েছি, কি সুন্দর লাগছে না। আর তোমরা সবসময় বলতে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে পিতলের ঘটি ইউজ করবে, তাই আমি স্টিলের ঘটিটা তুলে রেখে পিতলে সমস্ত কিছু নামিয়েছি। দেখো এই গাছ প্রদীপটা নামিয়েছি, মানে সমস্ত বাসন না আমাদের
তোলা থাকতো। আর ঠাকুর যে ঘরটা ছিল সেটা ওই আমার ঘরে ঠাকুর পাতা ছিল। তা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ঠাকুর ঘরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, স্পেসটা বেড়ে গেছে, সব কিছু নতুন করে সাজানো হয়েছে। তোমাদের সাথে একদিন নতুন যে রুম ডেকোরেশন হয়েছে না ওটা দেখাবো। আর অনেক কিছু নতুন নতুন পারচেস করা আছে, সেগুলো এখনও ডেলিভারি হয়নি, ওগুলো একটা আলাদা সেপারেট ভিডিও করবো, তখন তোমাদের দেখাবো। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে বাজার থেকে ফুল কেনা হয়নি, আমার এক দিদা মালা গাঁথে, তো উনি ফুল পাঠিয়ে দিয়েছে, তাই ওই জন্য খুব কম ফুল। ও তোমাদের ফিচার্সগুলো দেখাই, এই মার্বেলের মন্দিরেও কিন্তু খুব সুন্দর একটা ড্রয়ার আছে, সিক্রেট ড্রয়ার, সেখানে তুমি কোনো ভালো জিনিসও রাখতে পারো বা পুজোর জিনিসপত্র রাখতে পারো। আর ওই যে কাঠের সিংহাসন মানে কাঠের মন্দিরেও কিন্তু ড্রয়ার সিস্টেম আছে, ওখানে ওই পাঁচালি সিঁদুর কৌটা ওগুলোই রাখা হয়। মার্বেলের ড্রয়ারে এখন আমরা কিছু রাখিনি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘট বসিয়ে দিয়েছে মা। এই যে মা লক্ষ্মী, মা কালী, এই ছবিগুলো কিন্তু সবাই বাউনির মেলা থেকে কেনা, জানো তো। আর এই যে বড় মার্বেলের আসনে, ওখানেও বাবা লোকনাথকে আমি ওই মেলা থেকে এনেছিলাম, হনুমানজিকেও মেলা থেকে এনেছিলাম। শুধু রাম ঠাকুরের ছবিটা না ঠাকুরনগরে কোথাও পাওয়া যায় না, হাবড়াতে গিয়ে আমি বানিয়ে তবে এনেছি, মানে দাঁড়িয়ে থেকে বানিয়েছি দোকানদারকে দিয়ে। ভালো করেছি না বলো? নাহলে বড় সাইজের রাম ঠাকুরের মানে ছবি আমি কোনোদিনও ঠাকুরনগর দেখতে পাই না। আর কি সুন্দর লাগছে। মাও বলেছে যে মার্বেলের মন্দিরটা আনার পর থেকে খুব সুন্দর করে সাজাতে হবে। তবে আমি জানো তো দেখেছি মার্বেলের মন্দিরে না এই গাঁদা ফুল দিয়ে পুজো করা থেকে সাদা ফুল, কাঞ্চন ফুল, তারপর ওই যে বলে না নয়নতারা ফুল, ওগুলো দিয়ে সাজালে বেশি ভালো লাগে। ও তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, তোমরা ভাবছো তো সাইডে কিসের কাপড় ঝুলছে, ওটা না পর্দা। আমি রাত্রিবেলা যখন ঠাকুরকে শয়ন দিয়ে দিই তখন পর্দা দিয়ে দিই, তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো সব কিছু একদম ডিটেলসে। দাঁড়া পুজোটা একবার মা করে নিই। আর আজকে ওভারঅল পুজোর ভিডিওটা অ্যান্ড আমার এই মন্দির কেনার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে হলো না। আর যারা যারা বঙ্গলরনা পেজটাকে সাপোর্ট করবে তারা সবাই সাপোর্ট ব্যাক পাবে, শুধু কমেন্ট সেকশনে সাপোর্ট ব্যাক চাই এইটুকু লিখে যেও। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ইনস্টাগ্রামে যারা এখন অবধি ফলো করনি, ইনস্টাগ্রামের লিঙ্ক রইলো, ফলো করে মেসেজ করে আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। বঙ্গলরনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ও এই মার্বেলের আসনে দেখো রূপোর দুটো ঠাকুর রয়েছে না, একটা লক্ষ্মী গণেশ, সেটা রাধা মাধব। এটা না ধনতেরাসের সময় আমরা সোনা কিনেছিলাম, তখন সোনার দোকান থেকে পেয়েছিলাম, তো এতদিনের না রাখাই হয়নি মন্দিরে, কারণ ছোট মন্দির ছিল, এখন রেখেছি। এই দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের গোড়া থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে পর্দা, যেটা আমি একদম বসে থেকে টেলারের কাছ থেকে বানিয়ে এনেছি। তবে এই লাল দড়িটা দেওয়াতে না একটু অকওয়ার্ড লাগছে, সাদা দড়ি আসলে পেলাম না, বুঝলে তো। আর এইটা হচ্ছে দেবীদের মন্দির, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। আসলে আমার এই কালারটা খুব ভালো হয়েছে, যে পালিশের হালকা রঙের শেডটা দিয়েছেন, এটা ভালো। অনেক সময় দেখবে কাঠের মন্দিরে না অনেক দোকানদার অনেক ডার্ক ডার্ক কালারে পালিশ করে, যেটা একদম ভালো লাগে না দেখতে। আর এই উপরের ডিজাইনটা এত সুন্দর না মার্বেলের মন্দিরে, মার্বেলের কোয়ালিটিটা ভীষণ ভালো। তোমরা দেখো এখানে জাস্ট একটুখানি তুমি যদি সার্ফের জল দিয়ে একটা ওয়াশ করে এত চকচক করছে, জাস্ট ওয়াও। আর প্রত্যেকটা ডিজাইন এত ভালো। চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, লাভ ইউ অল, গুড নাইট।